হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছি, একটু ঘুরতে বেরাবো। তো চলে গেছিলাম স্টেশনে ট্রেন ধরবো বলে। তো দেখো ট্রেনে উঠে পড়েছি। তো আজকে ছুটি পেয়েছি, তাই সকালবেলায় রেডি হয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে যাব তোমার কামারপুকুর জয়রামবাটি। তো দেখো সকাল 8টার সময় ট্রেনটা ধরেছি। দেখো কি সুন্দর সব চারিদিকে আলুর চাষ হয়ে রয়েছে আর সর্ষে ফুল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। তো এত সুন্দর দৃশ্যটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো 2 ঘন্টা ট্রেনে চাপার পর স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে গোঘাট স্টেশন, এখানেই নামবো। এই সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে তোমার একটা টোটো কিংবা অটো করে নেব। কত ভিড় দেখো। তো টোটোয় উঠে গেছি। দেখো কি সুন্দর চারিদিকটা, সব আলু ক্ষেত। কি সুন্দর জায়গাটা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সব। টোটোয় করে তোমার 15 মিনিট মতো লেগেছে কামারপুকুর পৌঁছাতে। তো পৌঁছে গেছি। দেখো এই যে রামকৃষ্ণ দেবের আশ্রম কামারপুকুর। দেখো কি সুন্দর চারিদিকটা। তোমরা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারো, খুবই কম খরচ, ট্রেন ভাড়া আর টোটো ভাড়া। দেখো চারিদিকটা দেখাচ্ছি কত সুন্দর। এই যে দেখো ভিডিও করা বারণ, আমি তো ভিডিও করে ফেলেছি অল্প। তারপর দেখি এখানে লেখা আছে সাইনবোর্ডে। দেখো কি সুন্দর ফুলের বাগান। কি সুন্দর পরিবেশটা। এই যে দেখো ওই যে দূরে রামকৃষ্ণ মন্দির। দেখো কত সুন্দর সব স্টুডেন্টরা নাম জপ করছে। ভালো লাগছে দেখতে। দেখো বাবা তো বন্ধুরা, তোমাদের এই আশ্রমের এই জায়গাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আরও ভালো ভালো তোমাদের ভিডিও দেখাবো, তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো খাওয়ার জন্য আমরা এখানে টিকিট কেটেছিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ভোগ দেওয়া হয় 11টার মধ্যে, এসে কুপন কাটতে হয়।
এই যে ভোগের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বেশি টাকা লাগে না, 200 টাকা মতো লেগেছিল, মনে হয় 50 টাকা করে। তো দেখো এদিকে মেয়েরা লাইন দিয়েছে, ওদিকে ছেলেদের লাইন। তো ততক্ষণে আমি একটু চারিদিকটা ক্যামেরা বন্দি করছিলাম তোমাদের দেখাবো বলে। দেখো সবাই লাইন দিতেই ব্যস্ত। এই দেখো খাবার জায়গায় চলে এসেছি। কত দেখো বড় জায়গাটা, এই যে খাবার দিয়েছে, নিরামিষ ভোগ ঠাকুরের। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা ওখানে তোমার রামকৃষ্ণ দেবের আশ্রমের ওখানেই আর কি, যেখানে যেখানে রামকৃষ্ণ মহাদেব থাকতো সেখানে সেই চত্বরটা একটু ঘুরে নিচ্ছিলাম। দেখো এটা তোমার একটা মন্দির। এই যে দেখো লক্ষণ পাইনের বাড়ি, এই যে মন্দিরও আছে এখানে। দেখো এখানে রামকৃষ্ণ মহাদেব আসতেন। দেখো এখানে এখানে এসে উনি ধ্যান করতেন। চারিদিকটা কত সুন্দর দেখো, এখনো যত্ন করে রেখেছে আগলে। এই যে একটা শিবের মন্দির, এখানেই তোমার রামকৃষ্ণদেব এখানেই শিব রূপে শিব সেজে নাটক করেছিলেন। কত সুন্দরভাবে আগলে রেখেছে। দেখো এই যে একটা মন্দিরে চলে গেছিলাম। এই দেখো এখানে অনেক মন্দির। এখানে ছোটবেলায় রামকৃষ্ণদেব পড়ালেখা শিখতো। দেখো সব থেকে তোমার মজার কথা এই হলো যে এই যে দেখছো আশ্রমের এই পড়ার যে জায়গাটা, পাঠশালা, এর খুঁটিগুলো মানে রামকৃষ্ণদেবের সময়কার খুঁটি, এগুলো কোনো কিছু নষ্ট হয়নি। খালি এই যে ছাউনিটা দেখছো এটা ছিল তোমার হোগলা পাতার ছিল, এখন এটা টিনের করা হয়েছে, কিন্তু খুঁটিগুলো কোনো রকম চেঞ্জ করা হয়নি। এত বছরকার জিনিস কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছে। দেখো এই পাঠশালায় রামকৃষ্ণ মহাদেব পড়াশোনা করতেন। এই যে দেখো একটা বিষ্ণু মন্দির, ওর লাগোয়া পাশেই, পাঠশালার পাশেই একটা বিষ্ণু মন্দির। আমি যেটুকুনি দর্শন করেছি ওখানে ঘুরতে গিয়ে পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরাও যাতে ভালো মতো দেখতে পারো। দেখো কৃষ্ণের বিভিন্ন, এই যে দেখো রামকৃষ্ণ কৃষ্ণের বিভিন্ন রকম আর কি লীলা সব এখানে পুতুলের মাধ্যমে বোঝানো হয়েছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখানটা দেখো মন্দিরটা প্রায় দেখা হয়ে গেছে। এই যে দেখো আরও আর একটা মন্দিরে চলে গেছিলাম, লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। এই যে দেখো এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি কামারপুকুর। এই যে এখানে একটা মা কালীর মূর্তি, এই যে দেখো এই সেই কামারপুকুর।
দেখো আমি তো একটু এই পুকুরের জল আবার মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। নিজের চোখে দেখে এলাম কামার পুকুর। এই যে দেখো লাহা বাবুদের মা কালীবাড়ি, মহানন্দা লাহার কালীবাড়ি। এই মন্দিরেও বসে ধ্যান করতেন। এই যে দেখো এগুলো ঐতিহাসিক, তাই একটু ভিডিও করেও নিয়ে এসেছি। কেমন লাগলো মন্দিরটা বলবে তোমরা। এখানে চারিদিকে শুধু মন্দির আর মন্দির। এখানেও বসে তিনি ধ্যান করতেন। দেখো চারিদিকের ভিউটা। এটা হচ্ছে তোমার তো এখানে সবই মানে আর কি ওনারই আর কি পরিবারের লোকজনের বাড়ি। এই যে দেখো এই একটা মন্দির। এখানে গেলে তুমি খালি অনেক মন্দির দেখতে পাবে, মন্দির আর মন্দির। এই যে দেখো চিনু শাকারির বাড়ি। এখানে সারদা মা শাখা পড়তে এসেছিল। এখন এটা দেখো গদাধর বিদ্যা মন্দির নামে পরিচিত। এখানে মা সারদা শাখা পড়তে এসেছিল। এই যে দেখো আমরা চলে গেছিলাম, আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছিল। তো এবার তোমার মন্দির তো বন্ধই হয়ে গেছে, আশ্রমটা। তো আমরা এই যে এখানে একটু আর কি ওয়েট করব বলে এখানে চলে গেছিলাম। দেখো চারিদিকটা কেমন। এই যে দেখো পুকুরটা দেখতে পাচ্ছ। এই পুকুরটাতে মা সারদা স্নান করতেন। দেখো কত বড় পুকুরটা, কত লোকজন বসে আছে। এখন আমরা এখানেই ওয়েট করব, কারণ ওই মন্দিরটা খুলবে 3:30। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো 1:30 বাজে, 1:30 বাজে। তো এখন আমরা এখানেই ওয়েট করব, কারণ ওই মন্দিরে অতটা বসার জায়গা নেই। সবাই বলছিল এখানে, ওনারাই বলল যে আমরা ঘুরে এলাম, তোমরা এখানে বসে ওয়েট করো, ওখানে ঠিক টাইমে যাবে। তো দেখো পুকুরটা কত পরিষ্কার। এখানে মাছেরও চাষ হয়। এই পুকুরে আগে মা সারদা স্নান করতে আসতেন। এই যে এটা হলো হালদার পুকুর, এটা হালদার পুকুর নামে পরিচিত। এই যে দেখো আমরা ওখানে কিছু কেনাকাটা করতেও চলে গেছিলাম। এখানে একটু মেলার মতনও বসেছে। ভাবলাম একটু শেয়ার করি, ভালোই লাগছে দেখতে, সুন্দর। আর আমার ছেলেরা তো যেখানে যায় বায়না করতেই থাকে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো দেখো 3:15 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছিলাম। টোটোয় করে চলে এসেছি তোমার মা সারদার বাড়িতে। এটা হলো দেখো এখানেও মেলা বসেছে। এই
এই যে দেখতে পাচ্ছ, ওই যে মা শারদার আশ্রম, এটা মা শারদার বাড়ি। দেখো এখানেও একটু মেলার মতো বসেছে চারিদিকে। বাইরে থেকেই দেখে মনটা জুড়িয়ে গেল। এখনো গেট খুলেনি, মন্দিরের গেট বন্ধ। এই যে দেখো জয়রামবাটি মা শারদার বাড়ি। ওনারা ঠিকই বলেছিলেন যে গেট খুলবে না এখন, আর বসারও জায়গা নেই। তাই দেখো আমি চারপাশটা দেখাচ্ছিলাম। এগুলো তোমার শারদা মায়ের আত্মীয়ের বাড়ি। দেখো মাটির দোতলা বাড়ি, কি সুন্দর লাগছে। দেখো আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই, তোমাদের দেখাবো। দেখো আমরা এখানে বসেই ওয়েট করছিলাম, কি ভালো লাগছিল। কি সুন্দর খড়ের ছাউনি, মাটির বাড়ি। তো দেখো গেট খুলে দিয়েছে, আমরা এবার ভিতরে ঢুকে গেছি। তো চারিদিকটা দেখাচ্ছি, দেখো যেটুকুনি পেরেছি একটু ভিডিও করে নিয়েছি। দেখো এখানে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না, জুতো এক জায়গায় খুলে তারপর ঢুকতে হবে। ওদিকে তোমার ফটো তোলা বারণ মায়ের আশ্রমটার কাছে। তাও দেখি সবাই ফটো তুলছে, তাই ভাবলাম একটু বাইরে থেকেই ভিডিওটা বানিয়ে নিই। সুন্দর মায়ের বাড়িটা, দেখো এই হলো মায়ের বাড়ি। এই যে দেখো এটা হলো মায়ের পুরনো বাড়ি। বাইরে থেকেই দেখে নাও, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। খুব সুন্দর ভাবে সাজানো, দেখো দেখো তোমাদের বলেছিলাম না যে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। তো কেমন লাগছে বলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে।
তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, এটা হলো নতুন বাড়ি। তো কমপ্লিট ঘোরা। তো বাই বাই বন্ধুরা, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।